গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 9:30। আমি 9:30টায় আজকে চা খেয়েছি, ভাবতে পারছো? তার কারণ হচ্ছে আজকে মিঠির স্কুল ছিল না, আজকে যেহেতু রবিবার। আর মিঠির টিচার এসেছিলো, বলতে আর্টের টিচার এসেছিলো। ওই ঘরে বসে ওরা আর্ট ফার্ট করছিল, তো সেই কারণে না আমি বিছানা থেকে উঠিনি, বলতে গেলে একটু শুয়েই ছিলাম। আর এই করতে করতে না একটুখানি দেরি হয়ে গেছে। তো উঠে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম আর আমরা চা খেলাম। আর দেখো এদিকে ঘরটাও একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছি। আর এটা করলেও বেশিক্ষণ থাকবে না, মিঠিমা আবার সেটাকে নোংরা করবে। কিছুদিন ধরে কি একটা খেলা শিখেছে, আর সারা ঘর কাগজ কেটে কেটে ভরাচ্ছে, নোংরা করছে। কি বলবো আর, মানে বলার কোনো ভাষা নেই। তো বাচ্চা থাকলে তো ঘর নোংরা করবেই, আর সেটাই স্বাভাবিক। আর যদি সে না করতো সেটা হয়তো অস্বাভাবিক ব্যাপার, তাই না? আর এদিকে সোফাটা গুছিয়ে একই সাথে একটুখানি যেহেতু ঝাড়পোছ করেছি, টিভিটাও ভালো করে মুছে নিলাম, তো যাতে ডাস্টটা না থাকে। তো আমি প্রত্যেক দিনই একটু একটু করে এই শুকনো নেতাটা দিয়ে সমস্ত কিছু মুছে নেওয়ার চেষ্টা করি। আর একই সাথে এই টেবিলটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর ওই যে বললাম, আমাদের ঘরে এমন কিছু কিছু জায়গা থাকে, যেমন এমন কিছু চেয়ার, এমন কিছু টেবিল, দেখবে এগুলি কখনোই ফাঁকা যায় না। চেয়ারেও দেখবে সবসময় একটা না একটা কিছু ডাম্প করা থাকে, আর টেবিলেও আমরা হাতের কাছে যা সমস্ত জিনিস পাই সমস্ত কিছু কিন্তু এনে টেবিলেই রেখে দিই। সেটা আমাদের সবচেয়ে বড় বদঅভ্যাস। একজন গোছালে আরেকজন পরিষ্কার করলে দেখবে আরেকজন নোংরা করছে, তাই না? এটা হয়েই যায়, প্রায় বাড়িতেই এটা হয়। একই সাথে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, এবার ঘরটা মুছে নেব। আর ওইদিকে রান্নাটা একটু আধটু করে কাটাকুটা তো হয়ে গেছে আগের দিন। আর আগের দিনের এই অভ্যাসগুলি না আমার পরের দিন সকালটাকে অনেকটাই সহজ করে দেয়, জানো তো। না হলে এগুলি যদি কাটাকাটি করতে বসতাম তাহলে অনেকটাই সময় লেগে যেত। আর এদিকে এই ঘরটা ঝাড়ু দিয়ে এবার এদিকে দেখো চলে এলাম রান্নাটা করতে। আর দেখো ওই সাইডে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা। আর এদিকে গতকালকে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটাকে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে, একটু আচারি আচারি গন্ধ করে, তো বেশ ভালো লাগে। আর এই সবজিটা বেশ কিছুদিন পরেই রান্না হচ্ছে, অনেক দিন পরে আমাদের ঘরে সবজি রান্না হচ্ছে বলতে গেলে। আর সবজি না জুতসই উপকরণ না থাকলে রান্না করা যায় না, তাই না? আজকে এটা থাকলে কালকে ওইটা বাড়ন্ত হয়ে যায়, তো সেই কারণে রান্নাটা হয় না। তো আজকে ভাবলাম যা আছে যতটুকু আছে একটু নিরামিষটা রান্না করাই যাক। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, একটুখানিও জল দিইনি, একটুখানি চিনি দিয়েছিলাম, যেহেতু নিরামিষ তরকারিতে একটুখানি চিনি না দিলে তো হবেই না। আর এদিকে এই যে রান্নাটা আমার কেমন হয়েছে জানিও, তোমরা প্রত্যেকে আমার রান্না দেখতে ভালোবাসো, সেটাও ভীষণ ভালো লাগে। আর এদিকে মাছের ঝোলটাও করে নিলাম, আজকে ঝাল করেছি একটুখানি শুকনো শুকনো করে। আর এদিকে দেখো আমি গ্যাসটাও মুছে নিলাম। আর রান্নার বাসন কিন্তু সমস্ত মাজা হয়ে গেছে, আর একটুও কিন্তু বাকি নেই। আর সমস্ত কিছু মাঝামাঝি করে যে গ্যাস ট্যাসটা পরিষ্কার করে এবার এই গ্যাসের সাইডটাও মুছে নিচ্ছি। আর এটা কি বলো তো, প্রতিদিন না যদি 5 বার রান্না করি 5 বারই আমি এই সমস্ত কিছু করি, জানো তো। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ওই পরিষ্কার রাখতে রাখতে না যেমন মনে হয় কোথাও একটুখানি তেল চিটচিটে পড়ে আছে, কোথাও এটা পড়ে আছে, কোথাও সেটা পড়ে আছে। তো সেই কারণে মিঠির পাপা অনেক সময় আমার উপর ভীষণ ক্ষেপে যায়, জানো তো। এত কেন করো, এত কেন করো, একটুখানি ভাত রান্না করলেও তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো অনেক সময় ওকে বলি যে এটা মেয়েদের ডিপার্টমেন্ট, ছেলেরা কখনোই এটা বুঝবে না যে কোনটা পরিষ্কার করতে হবে আর কোনটা নয়। তো কালকে কিন্তু আমার ব্লগে আমি মুড়ি খাওয়া নিয়ে বলেছিলাম, তো ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই কিন্তু বলেছিল মুড়ি আমারও খুব ভালো লাগে গো খেতে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যে আমার মতো আরও কেউ আছে যারা মুড়ি ভালোবাসে। মুড়ি না সত্যিই গো, মুড়ি একটা ইমোশন বাঙালির, তাই না? মুড়ি চানাচুর মাখা, তারপর মুড়ি দিয়ে জল মুড়ি খাওয়া, সেটা ভীষণ ভালো লাগে, একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর তোমার মায়া দিদিভাই বলছিল মুড়ি ভাজিয়ে খাওয়া খুব ভালো ভিজিয়ে খাওয়া খুব ভালো লাগতো। আর একজনের খাবার আমরা খেতে পেতাম না, বলতে লজ্জা নয়, এটা খাওয়ার পেতাম না সেটা বড় কথা নয় দিদিভাই, মানে খাওয়ারগুলো না আগে ছোটোবেলাতে এত কিছু জানতাম না, জানো তো। কারণ যেহেতু আমি গ্রামে বড় হয়েছি সেই কারণে আমি এত কিছু জানতাম না যে এত কিছুও পাওয়া যায়। আর ওইদিকে ফ্যামিলি কিচেন থেকে বলছিল অনেক ভালোবাসা দিদিভাই,
ভাই প্রথমেই চলে আসলাম। নাশপাতির চামড়া কেন ফেলে দিচ্ছ? খুব ভালো লাগলো রান্নাগুলো, আর ছোটোবেলা আমরাও এইভাবেই খেলতাম। নাশপাতির খোসা কি খায় আমি তো সেটা জানি না। আমি নাশপাতির খোসা যখনই নাশপাতি ছোটোবেলা থেকেই খাই, আমার মা ছাড়িয়ে দিতেন, আর মিঠিকেও আমি ছাড়িয়েই দিই। আমার শ্বশুরবাড়িতেও এসে দেখেছি নাশপাতির খোসা ছাড়াতে হয়, এমনকি আমরা অ্যাপেলের খোসাও ছাড়িয়েই খাই। মিঠি কিন্তু অ্যাপেল যে খায় সেটাও খোসা ছাড়িয়ে দিতে হয় তাকে। আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু অনেকটাই সারা হয়ে গেছে। স্নান ধান করে খাওয়ার দাওয়ার খেয়ে এদিকে দেখছি ভেঙে বৃষ্টি আসছে, জানো তো। ভাবছিলাম যে গাছগুলোতে জল দেব, কিন্তু মনে হচ্ছে না খুব দরকার পড়বে, কারণ এই যে বৃষ্টি আসছে এমনিতেই মনে হচ্ছে যে গাছপালা ভিজে যাবে। আর এদিকে এসে মিঠি সন্ধ্যাবেলা বলছিল আমাকে পপকর্ন ভেজে দাও, যে পপকর্ন দেখেছি একটা ফ্রিজের মধ্যে প্যাকেট আছে, তো এই মুহূর্তে আমার ইচ্ছে করছিল না, বলতে গেলে একটু মনটাও খারাপ, যে কোনো একটা ফ্যামিলি ইস্যুর জন্য একটু মনটা খারাপ হয়ে আছে। তো সেই কারণে ওকে বললাম মুড়ি ভেজে দিই, খাবি? আজকে আমি আর তোর পাপা সকালে খেয়েছিলাম, বলছে মানে গতকালকে খেয়েছিলাম। তো ও বলছে হ্যাঁ আমি খাবো না, এসব কি বাজে জিনিস বলো, মুড়ি ভেজে আবার কি কেউ খায় নাকি? যখন তাকে এনে দিয়েছি বিশ্বাস করো সে মুখে দিয়ে বলছিল এত টেস্টি, এতই ইয়াম্মি হয় মা, তাহলে এখন থেকে প্রত্যেক দিন আমাকে মুড়ি ভেজে দেবে। আসলে ভালোই লাগে তাই না? আর এদিকে দেখো আমি একেবারে বিছানাটা যখন ঝাড়পোছ করছি তখন একেবারে বিছানাটাই করে নিচ্ছি, কারণ মিঠি মা আজকে দুপুরে ঘুমায়নি, তো সেই কারণে ওর জন্য বিছানাটা করে নিচ্ছি। এবার ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া করে, কারণ কালকে সকালে যথারীতি স্কুল আছে। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারাতে বৃষ্টি, কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, তাই ওই কাজ বাজগুলি করার সাহস আর পাচ্ছিলাম না, জানো তো। তো কারেন্টটা একদম স্থির হওয়াতে সাহস পেলাম কাজ বাজগুলো করার। আর এদিকে দেখো কুলবালিশগুলোও জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই তো এই করে করেই না, এখন কটা বাজে বলো তো ঘড়িতে? এখন বাজে 9:30। মানে আজকে আমার সকালে ভিডিও স্টার্ট করেছিলাম তখন বেজেছিল 9:30, আর এখন আবার 9:30 বাজে। খাওয়া দাওয়ার খেয়ে ঘরে আসতে আসতে প্রায় 10:30 11টা তো বাজবেই। আর এদিকের ঘরটা আজকে একদমই ঝাড়পোছ করিনি, দেখুনই সারা ভিডিওতে হয়তো বা, কারণ কেন বলো তো, মিঠি সারা দিন এখানে বসে এত পরিমাণে কাগজ কেটেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চেঁচামেচি করি না, কি করব বলো, চেঁচামেচি করে বাচ্চাদের পেছনে যত চেঁচামেচি করব তত আমারই শরীর খারাপ করবে আর ওদের মন খারাপ করবে, তাই না? তো সেই কারণে চেঁচামেচিটা একটু কম করারই চেষ্টা করি। আর এদিকে বিছানাটা একটুখানি টান টান করে নিচ্ছি, যেটা আমার কাজ, যেটা আমার না করলে একদমই ভালো লাগে না, সেই কারণে। আর এদিকে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার দেখবে কি পরিমাণে নোংরা বেরোয় ঘর থেকে। এই সোফাটাকে গুছিয়ে দিলে তার নাকি এই টাওয়েল সমেত বসতে ভালো লাগে না, তো সে কী করে বলো তো, টাওয়েলটাকে চট করে সরিয়ে দেয়, সরিয়ে এভাবেই বসে। আর এই দেখো কি পরিমাণে ধুলো বালি মাটি ঘষেছে বসে বসে, ওই খেলনাবাটিগুলি দিয়ে খেলছিল, তো সেইটাকে ঘষে ঘষে বালি বের করেছে। তো বলছিলাম তোর পাপা আসছে, তাড়াতাড়ি করে এগুলি গুছা, কিন্তু না হলে কিন্তু বকবে। সে আবার পাপাকে যেরকম ভালোবাসে, পাপার যেমন লক্ষ্মী মেয়ে সেরকম কিন্তু পাপাকে আবার ভয়ও পায়, জানো তো। ঘরে যদি কাউকে ভয় পায় তাহলে সে তার পাপা আর আমাকেই ভয় পায়, কারণ আমিও অনেক সময় এমন একটুখানি বকুনি দিই যে ভয় পাওয়ারই মতো। আর এদিকে এটা হচ্ছে অনেকটাই পরে এই ঘরটা ঝাড়ু দিচ্ছি। মিঠির পাপা ঘরে চলে এসেছিলো, ওই ভাগনার একটা খেলনা এসেছে সেটা দেখতে এসেছিলো। তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে কিছুটা সবজি কাটার আছে, আগামীকালকে কি রান্না করব তার তোড়জোড়ের জন্য। এদিকে দেখো আলু বেগুন কেটে নিয়েছি, আগামীকালকে এটা দিয়ে একটু মাছের ঝোল করব। আর কুমড়োটা কেটে নিয়েছি, জানি না রান্না করব নাকি, যদি রান্না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। বললাম না একটু মনটা ভীষণই খারাপ আছে, খারাপ বলতে ভীষণই খারাপ। তারপরেও সংসারের কাজ বাজ তো করতেই হয়, তাই না? একদম সকাল থেকে যে বিছানা থেকে ওঠা থেকে শুরু হয়, একদম চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু কাজই থাকে। চোখ বন্ধ হওয়ার আগে পর্যন্ত কি কাজ থাকে বলো তো, সেটা হচ্ছে এডিটিংটা সেরে বিছানাতে গিয়েও শান্তি নেই, মনে হয় এডিটিংটা একটু সেরে ঘুমাই, তাহলে আগামীকালকের জন্য কাজের চাপটা একটুখানি কম থাকবে। আর যখনই এডিটিংটা রাত্রে না করতে পারি না, সেদিন ভীষণ অসুবিধা হয়ে যায়। ভয়েস ওভারটা যা হোক সকালবেলা দেওয়া যায়, কিন্তু এডিটিং সারতে না ভীষণ অসুবিধা হয়, জানো তো, এডিটিংটা যদি রাত্রে না করে রাখি। আর এদিকে বাসনপত্রগুলো মাঝামাঝি করে নিচ্ছি, আর মাঝামাঝি করে এবার তোমার বাসনপত্রগুলো ধুয়ে নেব।
আর আজকের মতো এই রান্নাঘর থেকে তোমাদের সাথে বিদায় জানাবো, কারণ আর দেখানোর মতো আজকের ভিডিওতে কিছু নেই। আর দেখানোর মতো কিছু নেই বললে ভুল হবে, সংসারে আরও অনেক কাজ থাকে যেগুলো আজকে করেছি, কিন্তু সব কিছু অফ ক্যামেরাতে ভালো লাগছিল না, সেই কারণে অফ ক্যামেরাতেই সমস্ত কিছু করে নিলাম। আর এদিকে সমস্ত বাসনপত্র আমার ধোয়াধুয়ি চলছে। মিঠে মা গিয়ে ঘুমিয়ে পড়েছে, যেহেতু তার সকালে স্কুল আছে। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লেগেছে আর কি দেখতে চাও তোমরা। অবশ্যই চেষ্টা করব তোমাদের আবদার রাখতে। আর দেখো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা সুস্থ না থাকলে আমাদের ফ্যামিলি কখনোই সুস্থ থাকবে না, বিশেষ করে আমাদের হাজব্যান্ড, আমাদের বাচ্চা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।